আসসালামু আলাইকুম ভাই। বাংলাদেশ কি পারবে ইউএস এর সাথে হোয়াইট ওয়াশ এড়াতে? এবং আমার তো মনে হইতেছে সন্দেহ হইতেছে। কারণ হচ্ছে বাংলাদেশ যখন ইউএস এর সাথে প্রথম ম্যাচটা হাইরা যায় তখন মনে করছে একটা অঘটন ঘটছে। এটা হইতেই পারে। কিন্তু দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ হাইরা গেছে ইউএস এর সাথে। এটা মানা যায়। এবং ইউএস থেকে বাংলাদেশের র্যাঙ্কিং থেকে ইউএস এর দূরত্ব হলো ১০ ধাপ এবং বাংলাদেশ পিছিয়ে আছে ১০ ধাপ পিছনে। তারপরও তার টি-টোয়েন্টির মধ্যে বাংলাদেশকে হারায় দিছে। দেখেন গত বছর ২০২৩ সালে ইংল্যান্ডকে কত হোয়াইট ওয়াশ করে দিছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশ কি শুরু করছে কিছুদিন ১০ দিন বা ১০ দিন থেকে ৮ দিন বাকি নাই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের ইউএসের সাথে একটা ম্যাচ খেলতে আসলাম, সেখানে ইউএসের সাথে আমরা সিরিজ হাইরা গেছি, অলরেডি হাইরা গেছি। এবং বাংলাদেশ এক হোয়াইট ওয়াশের মধ্যে আছে। ইউএসের সাথে আমরা ৩ ম্যাচের একটা সিরিজ খেলতেছি, সেখানে ২টা ম্যাচ অলরেডি আমরা হাইরা বয়ে রয়েছি। এটা কীভাবে অসম্ভব একটা বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশ যত ভালো পারফর্ম করে এবং বাংলাদেশ ফিনিশার থেকে শুরু করে বোলিং অর্ডার সব দিক দিয়ে ভালো, কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটিটা একটা মাইরা ফেলছে। বাংলাদেশ ক্রিকেটার একদম ধ্বংস করে দিছে। তামিম যাওয়ার পর থেকে বাংলাদেশের ওপেনিং জুটিটা এখন কেউ ধরে রাখতে পারতেছে না। একজনের রান করলে একজন রান পানা, প্রথম দিক দিয়ে রান পাইলে মিডল অর্ডার রান পানা, ফিনিশের রান পানা। যদি ওপেনিংরা যদি খারাপ করে তাহলে মিডল অর্ডার কয়েক সময় ধরে বা ফিনিশাররা কয়েক সময় ধরে, কিন্তু এখন কোনোটাই হইতেছে না। এবং দেখেন ইউএসের সাথে বাংলাদেশ আগে কোনো ম্যাচই খেলা নাই, কিন্তু ইউএসের সাথে এই প্রথম সিরিজ খেলতে গেলে ইউএসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে হাইরা বইয়া রয়েছে। এবং ইউএসের সাথে বাংলাদেশের আজকের ম্যাচটা আছে। দেখেন বাংলাদেশ যদি আজকে যদি ইউএসের সাথে হাইরা যায় তাহলে একটা বাংলাদেশের জন্য একটা দুঃখের একটা সুসংবাদ। কারণ হচ্ছে কি, পিচ্চি গোলাবানের সাথে ছোটো একটা এর সাথে খেলতে যাইতেছে, সেখানে বাংলাদেশ হাইরা অলরেডি বইসা রয়েছে। এবং বাংলাদেশকে বিসিবি যারা আছে, নির্বাচক আছে, তাদের খেয়াল রাখতে হবে। দেখেন তারা বিসিবি সব সুবিধা দিছে বলার ব্যাটারদেরকে এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে আপনার। এবং ৪ নম্বরে আছে ক্রিকেটের ধনী বুটের মধ্যে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট প্লেয়াররা আছে তাদের মাইন্ড খারাইতেছে না। এবং শান্ত প্রেস কর্পোরেশন এসে কী বলতেছে, আমাদের প্লে সবই ঠিক আছে, কিন্তু আমাদের কী ভাই কী সমস্যা, তাদের মায়া কী মানসিক সমস্যা, তারা এই চাপ নিতে পারতেছে না। বা এবার যদি খেলতে থাকে বাংলাদেশ দেখেন আস্তে আস্তে এই ফুটবলের মতো হারাই যাবে। এবং অলরেডি দেখেন বাংলাদেশ একসময় ফুটবলের মধ্যে জনপ্রিয় ছিল বাংলাদেশের মধ্যে, কিন্তু বাংলাদেশের মধ্যে এখন ফুটবল জনপ্রিয়তা নাই। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে খারাপ খেলতে 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 একে সবার থেকে পিছিয়ে গেছে, আর যারা পিছিয়ে ছিল তারা সামনে আগাই গেছে। বাংলাদেশের ঠিক এই অবস্থার মধ্যে রয়েছে। ক্রিকেটটা আমাদের আস্তে আস্তে ধ্বংসের পথে যাইতেছে গা। এবং আমাদের আশা হচ্ছে কি নেক্সট আমরা কি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি নাকি, এই আশঙ্কার মধ্যে আছি। এইসব ছোটো ছোটো টিমের সাথে যদি আমরা হাইরা যাই তাহলে কী থেকে কীভাবে। অবশ্যই ইউএসের সাথে যেন হোয়াইট ওয়াশ না হয়। আজকের ম্যাচটা অবশ্যই জয়লাভ করবেন। আর ইউএসের সাথে আপনাদের বাংলাদেশ এবং ইউএসের খেলাটা হইতেছে, আপনাদের কাছে কী প্রতিক্রিয়া, বাংলাদেশ কি আর কোন কোন জায়গার মধ্যে উন্নতি করতে হবে সেই সব পরামর্শ দিয়ে কমেন্ট বক্সে জানাই যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে।